আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন সুজুকি জিক্সার একটি নেকেড ভার্সনের বাইক। তো সম্প্রতি বাংলাদেশে সুজুকি র্যাঙ্কন মোটরসের অফিসিয়ালভাবে সুজুকির হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। অতি শীঘ্রই বাইকগুলো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে। আপাতত প্রি বুকিং চলতেছে। তো তার আগে আমরা একটু বাইকগুলো সম্পর্কে দেখে নেব আসলে বাইকগুলোতে কি ব্যবহার করা হয়েছে। তো বাইকটিতে আপনারা দেখছেন এই সুজুকি জিক্সার যে নেকেড স্পোর্টস বাইকটি রয়েছে এটা এবং এসএফ ২ টা সিরিজে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল পাবেন। কালার আপনার ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এই ২ টি ভার্সনে কিন্তু আপনারা অ্যাভেলেবল পাবেন। তো বাইকগুলোতে আসলে লুকের তেমন কোনো পরিবর্তন নাই। একদম ছিটেফোঁটা পরিবর্তন নেই। জাস্ট ইঞ্জিনটাতে চেঞ্জ পাবেন। হেডলাইটটা দেখতেছেন। এটা আগে যেমন ছিল তেমনটা রয়েছে। ইন্ডিকেটর লাইটে এখানে অ অনেক মানে কাট করেছে, কস্টিং কাট করেছে। যার কারণে এখানে হ্যালোজিন ইন্ডিকেটর লাইট রয়েছে। সাইলেন্সারের পেছনের লুকটা একটু চেঞ্জ করেছে। ডুয়াল ব্যারেল অ্যাডজাস্টের সঙ্গে জাস্ট লুকটা চেঞ্জ রয়েছে। সাসপেনশনে আগে যেরকম একটা মোটা সাসপেনশন পেতেন সেম সেই সাসপেনশনটা তারা দিয়েছে এবং এই বাইকের যে মাডগার্ডটা ব্যবহার করেছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক ফাইবার মাডগার্ড এখানে কিন্তু তারা দিয়েছে এবং সামনে সেই 100 সেকশনের টায়ার রয়েছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং সেই সঙ্গে রয়েছে ডিস্ক ক্লিপার যেটা বায়বার কোম্পানির এবং ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু তারা এই 250 সিসির বাইকগুলোতে কিন্তু ব্যবহার করেছে। ফুয়েল ট্যাঙ্কটি তারা দিয়েছে 12 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক সেম যেরকম আগের 150 সিসি বাইকে যেরকম মডেলের ফুয়েল ট্যাঙ্ক আপনারা দেখেছেন সেম সেই মডেলের ফুয়েল ট্যাঙ্কটি তারা এখানেও দিয়েছে। কোনো রকমের মডেলে তারা বিন্দু পরিমাণ চেঞ্জ করেনি। মিটার সেকশনে একটু আপনারা চেঞ্জ পাবেন দেখতেছেন মিটারটা অনেকটা ইউনিক করা হয়েছে এবং একটা স্মার্ট মিটার দেওয়া আছে। ইঞ্জিনটা দেখছেন 250 সিসির বিশাল বড় একটা ইঞ্জিন এখানে তারা ইউজ করেছে। যদিও দেখতে অনেকটাই 150 সিসির সুজুকির যে বাইকটা রয়েছে সেটার মতোই লাগে। এছাড়াও এখানে আপনারা কিন্তু কুলিং সিস্টেমে অনেকটা পরিবর্তন পাবেন। আগে যেখানে তারা এয়ার কুল ব্যবহার করেছিল এখন সেখানে তারা অয়েল কুল এবং লিকুইড কুল দুটি অপশন এখানে তারা দিয়েছে। যার কারণে কুলিং সিস্টেমে অনেকটাই আপডেট বলা চলে। এছাড়াও বাইকটিতে যে সুজুকির যে নিজস্ব একটি প্রযুক্তি রয়েছে সেটি তারা ব্যবহার করেছে। সিটের কোনো চেঞ্জ নেই। সিট আগে যেরকম একটি সিট ছিল সেম সেরকমই। ব্যাকলাইটও সেম। ব্যাকলাইটের ডিজাইনও তারা বিন্দু পরিমাণও চেঞ্জ করেনি এবং এখানেও তারা হ্যালোজিন ইন্ডিকেটর লাইট এবং এলইডি টেল লাইট ইউজ করেছে। তো ডিজাইনগত তেমন কোনো চেঞ্জ আপনারা পাবেন না। এখানে 3টি রিফ্লেক্ট লাইট ব্যবহার করেছে। আর এই বাইকটিতে আপনার যে সাসপেনশনটা পাবেন রেয়ারে কিন্তু এখানে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সেই সঙ্গে বাইকটাতে আপনারা দেখছেন এখানে রেয়ারে কিন্তু 140 সাইজের টায়ার 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং সেই সঙ্গে রেয়ারও আপনারা এবিএস ব্রেকিং সিস্টেমটা পাচ্ছেন। এছাড়াও 250 সিসি যে স্টিকারটা রয়েছে সেটা এখানে গ্রাফিক্সটা দেওয়া রয়েছে। একটা বিশাল বড় সারি গার্ড পেয়ে যাবেন আপনারা এবং এই সারি গার্ডটা বাংলাদেশে অনেক প্রয়োজন। এটা তারা এখানে দিয়েছে। এরকম সারি গার্ড অন্য বাইকে দেয়া নাই। সুজুকি এটা দিচ্ছে এজন্য অনেক ধন্যবাদ। বিশেষ করে যারা আমাদের মা বোন রয়েছে তাদের জন্য অনেকটাই বেটার। এছাড়াও বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার রয়েছে। 2 সাইডে লোহার দুটো গুলটি দিয়েছে যাতে ভাইব্রেশন কম করে এবং গ্রিপারটাও যথেষ্ট নরম। ইঞ্জিন কিল সুইচ রয়েছে, আপার ডিপার, হেডলাইট, সাইড লাইট, ইন্ডিকেটর, হর্ন সহ আরও অনেক যাবতীয় ফিচার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মিটারটা অনেক ইউনিক এবং আনকমন তারা করার চেষ্টা করেছে। যদিও মিটারটা আগে যেরকম 150 সিসির বাইকগুলোতে যেরকম মিটার ছিল 155 সিসির বাইকে যেরকম মিটার ছিল সুজুকি সেম সেই মিটারটা এখানে রয়েছে, তবে সাইজে একটু বড় এবং এটাতে এক ঢাসা আপনারা ফিচার পেয়ে যাবেন যা আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে কানেক্ট করে এর যাবতীয় ফিচারগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা এইটার এখন প্রি বুকিং চলতেছে। আপনারা যারা এই বাইকটা নিতে চান তারা এই প্রি বুকিং সিস্টেমের মাধ্যমে এই বাইকটা নিতে পারবেন। আপাতত এটার প্রাইসটা হাই রয়েছে। কত টাকা প্রাইস নির্ধারণ করা হয়েছে সেটা এখন পর্যন্ত
আপনারা শোরুমগুলো থেকে এক্স্যাক্টলি কারেক্ট প্রাইসটা পাবেন না। তবে প্রাইসটা বা তারা আমার মনে হয় আমরা যারা বাইকার রয়েছি তাদের যতটুকু চিন্তাভাবনা রয়েছে যে বাইকারদের নাগালের মধ্যে প্রাইসটা রাখার চেষ্টা করবে। অন্যথায় আসলে এই বাইকের প্রাইস যদি বেশি হাই হয়ে যায় তাহলে আমার মনে হয় যে রয়্যাল এনফিল্ড সেখানে মার্কেট অনায়াসে ধরে ফেলবে। কেউ না আসলে যদি ওই দামের কাছাকাছি হয় তাহলে এই বাইকগুলি কেউ নেবে না, বিকজ আপনারা ভালো জানেন কেন নেবে না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।